এই তো পেয়েছি। অভিনয়ের জন্য অডিশন দিতে বলছে, ফোন নাম্বার দেওয়া আছে, দেখি নাম্বারে ফোন করে দেখি। কি রে দাদা, তুই কাকে ফোন করছিস? চুপ কর চুপ কর চুপ কর, বলছি পরে। হ্যালো, হ্যাঁ আপনাদের নাম্বারটা ফেসবুক থেকে পেলাম। আপনারা ওই অভিনয়ের জন্য অডিশন নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার নাম লালটু সরকার, বাড়ি কৃষ্ণনগর। কবে? এই রবিবার দিন অডিশন আছে। আচ্ছা, কোথায় যেতে হবে আমাকে? কলকাতার, কলকাতার দিকে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে আপনাকে ফোন করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে রবিবার দিন আমি যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। শোন, এই ফেসবুকে সিনেমার একটা অডিশন আছে এই রবিবার দিন, আমাকে যেতে হবে। শোন দাদা, ফেসবুকের না সব কথা ঠিক হয় না। ওরা না ফেসবুকে কি করে জানিস তো, একটা জালের ফাঁদ তৈরি করে। তুই যাস না, তোকে বলছি যাস না, ভালো হবে। তুই না এই আলতু ফালতু কথা একদম বন্ধ কর। কতদিনে আমার স্বপ্ন জানিস, আমি সিনেমাতে অভিনয় করবো, আর তুই খালি আমাকে নেগেটিভ কথা বলছিস। দাদা আমি জানি তুই অভিনয় করতে ছোট থেকেই ভালোবাসিস, কিন্তু দেখ, ফেসবুকে না সবাই সঠিক হয় না। সবাই ফেসবুকে অ্যাড দিয়ে একটা ব্যবসা তৈরি করছে, এটা বোঝ। শোন, অভিনয়টা হলো একটা সাধনা, ঠিক আছে? আর এই অডিশনটা যা আছে না, অডিশন আমি সিলেক্ট হবই। রবিবার দিন আসছে, অডিশন আমাকে যেতেই হবে, তাই আমাকে বেশি বেশি করে প্র্যাকটিসটা করতে হবে। কর দেখ, আমি একটা ডায়লগ বলছি। শোনেন, সব পুলিশ অফিসার কিন্তু ঘুষখোর নয়, আর সব মানুষ কিন্তু আপনার মতন বেঈমান নয়। আর আপনাদের মতো যে সাহেস্তা করতে গিয়ে আমার যদি চাকরিটা চলে যায় না, তবু আমি মনে করব আমি একটা কাজের কাজ করেছি। বল। ভালো হয়েছে, তুই ভালো করেছিস, শোন, কিন্তু আমি ভাবছি ওখানে কি ঠিকঠাক মানুষ ওরা বলতো? ফেসবুকের অ্যাড যেহেতু, তোর অভিনয়টা আমার তো ভালোই এটা তো লাগলো। তোর সামনে একটু বললাম, পরে আবার করবো। তুই ভালো করে প্র্যাকটিস করিস। আর শোন, খিদে পেয়েছে, চল, রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, চল 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 চল, আমার খিদে পেয়েছে, চল। চল চল, আয় আয়। The next day. কি রে দাদা, তুই চলে এসেছিস? তোর অডিশন কেমন হয়েছে? কি রে, সিলেক্ট হয়েছিস তো? এই শোন না, তুই শুটিং এ কিন্তু আমাকে নিয়ে যাবি। কি রে? এই দাদা, দাদা আমি কিন্তু তোর সাথে যাব। কি হলো, চুপ করে আছিস কেন? বল না, আমি তোর সাথে যাব কিন্তু শুটিং দেখতে। এই বল না, আমি কিন্তু কখনো শুটিং দেখিনি দাদা, তুই আমাকে নিয়ে যাবি তো? কি রে? চুপ কর। তুই ঠিকই বলেছিলিস। কোন কথাটা? অডিশন দেওয়ার আগে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, অডিশনটা আমাকে দিতে হলো। অডিশনে সিলেক্টও হলাম, তারপর কিছুক্ষণ পরে আমাকে বললো সিনেমাতে কাজ করতে গেলে নাকি আমাকে টাকা দিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বললাম ঠিক আছে, পরে জানাবো, এই বলে বেরিয়ে আসলাম। তা বাইরে বেরিয়ে এসে
আরো কিছু ছেলেমেয়েদের মুখে শুনতে পেলাম যে অনেকে বলেছে টাকা দিয়ে তাদেরকে ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। দেখলি তো, আমি তোকে বলেছিলাম না এই ফেসবুকে অডিশনের নামে জাল ফাঁদ পেতে রাখি, তোকে আগেই বলেছিলাম। আমার মনে হয় অভিনয়টা আমার স্বপ্ন থেকেই যাবে, বাস্তবে আর কিছু হবে না। লাটু, লাটু ঘরে আছিস? লাটু, লাটু ঘরে আছিস? ও কাকা তুমি? হ্যাঁ দাদা তো ঘরে আছে, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। তোর সঙ্গে একটু দরকার আছে। কি হয়েছে বলো। তুই তো জানিস আমি নাটক করি, তোকে তো বলেছিলাম আমাদের নাটকের দলে যোগ দিতে। তা হঠাৎ আমাদের যে নাট্যকর্মী অসুস্থ হয়ে পড়েছে, তো আমাদের সামনেই শো আছে, তো তার জন্য আমি কি করতে পারি? আমি তোর অভিনয় দেখেছি, তোর অভিনয় তো ভালোই, তুই তো সেরকম কোনো সুযোগই পেলি না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে অনেকে আমাকে ডেকে নিয়ে যেত। থিয়েটার করতে কোনো টাকা লাগে না, বুঝলি? সেই জন্য আমি আবার তোর কাছে এলুম যে আমাদের যে নাট্যকর্মী অসুস্থ হয়ে পড়েছে না, তার জায়গা তোকে অভিনয় করে আমাদের নাটকের শোটা করে দিতে হবে। না কাকা, আমি করতে পারবো না। কাকা আমি তোমাকে বলছি, ও তোমাদের দলের সাথে থিয়েটার করবি। আর দাদা তোকে শোন, তোকে একটা কথা বলছি, তুই যদি থিয়েটার করিস একদিন দেখবি তোর স্বপ্ন পূর্ণ হবে। বুঝলি, থিয়েটার করলে সঠিকটা তুই বুঝতে পারবি। আর থিয়েটারে কারো অভিনয় নিয়ে ব্যবসা করে না। ঠিক আছে বলছি যখন তোমার সাথে যুক্ত হব, কিন্তু ওই ইনস্টিটিউটে টাকা দিয়ে আর ওই অডিশনে টাকা দিয়ে নিজের স্বপ্নটাকে শেষ না করে দেওয়া ভালো। এর থেকে থিয়েটার সঙ্গে যুক্ত অনেক ভালো। তাহলে একদিন নিজের অভিনয়টাকে বাস্তবে রূপদান দিতে পারবো।